নিরামিষের দিনে কি রান্না করবেন চিন্তা করছেন? চটজলদি বানিয়ে নিন সয়াবিনের নিরামিষ তরকারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু নিরামিষ সয়াবিনের এই তরকারিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিনের তরকারি। আমি এখানে আমার পরিমাণ মতন 1 বাটি নিয়েছি নিউট্রিলা সয়াবিন। সয়াবিনের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আগের থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটে এসেছে, এখন ফুটন্ত জলের ভিতরে আমি দিয়ে দিলাম সয়াবিন। দিয়ে 1.5 থেকে 2 মিনিট আমি গরম জলে সয়াবিনটাকে বয়েল করে নেব। মিনিট 2 গরম জলে আমি সয়াবিনকে বয়েল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে সয়াবিনের জলটা আমি ঝরিয়ে নেব। এখানে একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিলাম 2 থেকে 2.5 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে আমি ফিরে এলাম। এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে কিছুটা কসুরি মেথিকে একটু রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট। মিনিট 1.5 ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে এর একটা আমি ডাস্ট বানিয়ে নেব। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশ ভালো করে আলুকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদ। দিয়ে খুব ভালো করে এখন নুন আর হলুদকে আলুর সাথে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 থেকে 2.5 মিনিট আমি বেশ ভালো করে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। দিয়ে আমি একসাথেই আলু আর সয়াবিনকে এখন ভেজে নেব। সয়াবিনকে খুব বেশি কিন্তু ভাজার কোনো দরকার পড়ে না, জাস্ট সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিলেই হয়ে যাবে। সয়াবিন দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নইলে ফ্রাই প্যান বা কড়াইয়ের গায়ে কিন্তু সয়াবিনটা লেগে যায়। সয়াবিন দিয়ে আরও মিনিট 2 আমি আলু আর সয়াবিনকে ভেজে নিলাম। দেখুন, এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া আলু আর সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর সয়াবিন তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে এখন ফোড়নকে 18 থেকে 20 সেকেন্ড গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটোর পেস্টকে মিনিট 2 কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ
জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিলাম ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে এখন আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলাকে ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি। দিয়ে কসুরি মেথিকেও খুব ভালো মতন এখন মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে আর যত সময় নিয়ে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিয়েছি, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। দিয়ে এখন আলু আর সয়াবিনকেও মশলার সাথে আমি কষিয়ে নেব। সয়াবিনের তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমার মতন একবার এইভাবে বানিয়ে দেখুন, এটার স্বাদ কিন্তু অপূর্ব হয়। আলু আর সয়াবিন দিয়ে আমি প্রায় 2.5 থেকে 3 মিনিট আলু আর সয়াবিনকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ মতন দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আলু আর সয়াবিনকে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 6 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 8 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব। এদিকে আমার আলুগুলো কিন্তু চেক করে নিয়েছি, আলুগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। একটা আলুর পিস আমি দেখুন ভেঙে দেখিয়ে দিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নামানোর আগে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের তরকারি। আশা করেছি ভালোই লেগেছে আপনাদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।